हेलो एवरीवन, आज हम बनाएंगे मटन कषा जिसका हम बेंगली में बोलते हैं খাসির মাংস। তো আগে কিন্তু আমি খাসির মাংস খেতাম না, আগে বলতে বিয়ের আগে। মানে আমাদের বাড়িতে যখন খাসির মাংস হতো তখন মানে আমার আমার জন্য আলাদা কড়াইতে রান্না হতো। কেন জানো? কারণ ওই যে খাসির মাংসর যে একটা গন্ধ, দুধের গন্ধ, ওটা আমি নিতে পারতাম না। আমার মানে ভীষণ বাজে লাগতো, বিচ্ছিরি লাগতো একদম। তো একদিন আমার জামাইবাবু আমাকে বলে যে আমি নিজে রান্না করব, তুই একটু খেয়ে দেখ, যদি ভালো না লাগে তাহলে তোকে আর খেতে হবে না। তো আমি তো প্রথমে একদমই রাজি হইনি। তো আমার দিদি তখন বলে যে তুই একটু খেয়ে দেখ, ভালো লাগবে। আমিও তো খেতাম না, কিন্তু এখন আমি খাই। তারপর তো ওদের কথা শুনে খেয়ে আমি দেখলাম মানে ও ভাই সাব ইতনা টেস্ট, মানে তারপর থেকে আমি খাসির মাংসটা খাই। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে খাসির মাংসই রান্না হচ্ছিল। তো এদিকে দেখো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আচ্ছা, এটা আমি কি দিলাম বলো তো মাংসের মধ্যে? কমেন্টে বলো, তাড়াতাড়ি ঝটপট বলো কী দিলাম। আর তোমাদের যদি একদিকে খাসির মাংস আর একদিকে যদি পিৎজা দেওয়া হয় তাহলে তোমরা কোনটা বেছে নেবে? আমি তো খাসির মাংসই বেছে নেবো। তোমরা কি বেছে নেবে কমেন্টে বলো। শুধু বলছি বারবার কমেন্টে বলো, কমেন্টে বলো। কমেন্টে ছাড়া কোথায় বা বলবে তোমরা? তো এদিকে দেখো আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে। এবার এই মাংসটাকে আমি দেখো কীরকম তুড়ি মেরে প্রেশার কুকারের ভিতর ঢেলে নিলাম। তো এদিকে এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি সিটি মেরে নেব, তারপর আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই বলবে। আজকের মতো টাটা।